জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলা আগামী ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ার 6 জনকে হত্যা এবং লাশ পোড়ানোর মামলায় 8 আসামিকে 28 জুলাই হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আর লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার ঘটনায় 3 আসামিকেও ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা শেষে লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতারকৃত 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর পলাতক অপর 8 আসামিকে গ্রেফতার করা যায়নি মর্মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন। এরপর পলাতক আসামিদের আগামী 28 জুলাই হাজির হতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেওয়া হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর জানান, এবছরের মধ্যে কয়েকটি মামলার বিচার কাজ শেষ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। এদিকে জুলাই আন্দোলনে গত 4 আগস্ট লক্ষ্মীপুরের পিঙ্ক প্লাজার সামনে 5 জনকে হত্যা করা হয়। সেই হত্যার ঘটনায় তদন্ত করছে তদন্ত সংস্থা। বুধবার ট্রাইব্যুনাল 2-এ এই হত্যার অভিযোগ দেয়া হয়। ঘটনায় জড়িত অভিযোগে 3 আসামি শাহিন আলম, হুমায়ুন কবির পাটোয়ারি ও সালাউদ্দিন চৌধুরীকে আগামী 28 জুলাই হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই আসামিরা অন্য মামলায় গ্রেফতার আছে। তাদেরকে এই লক্ষ্মীপুরের ঘটনায় এই গ্রেপ্তারি পরোয়ানা বা প্রোডাকশন ওয়ারেন্ট জারির মাধ্যমে লক্ষ্মীপুরের যে অপরাধ হয়েছিল সেটিরও আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হলো। লক্ষ্মীপুরের পিঙ্ক প্লাজার সামনে যে 5 জনকে হত্যা করা হয়েছে তারা হলেন সাদ আল আফনান, সাব্বির হোসেন, উসমান গনি পাটোয়ারি, কাউসার হোসেন ও মোহাম্মদ সুজন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।